যাদবপুরের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। পড়ুয়াদের বিক্ষোভকে ঘিরে শনিবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় গুরুতর জখম হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। অন্যদিকে বিক্ষোভের জেরে আহত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার এই ইস্যুতে প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ওয়েব কুপার তরফে। এই সাংবাদিক বৈঠক থেকে শনিবারের ঘটনা নিয়ে সরব হন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। স্যাফ্রনাইজেশন অফ হায়ার এডুকেশন এবং এই সেমিনারে এই বিশিষ্ট বক্তা হিসাবে অধ্যাপক শিবাজী প্রতিম বসু, বিখ্যাত সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল এবং জয়প্রকাশ মজুমদার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, আমন্ত্রিত ছিলাম। এই ওয়েবকুপার তাদের যে কার্যক্রম তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তারা সেই চেষ্টাটাও করেছেন, সেটা সর্বত্র দেখা গেছে, বোঝা গেছে এবং সাংবাদিক বন্ধুরা তারা বিপুল সংখ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওপেন এয়ার থিয়েটারে তারা প্রেজেন্ট ছিলেন এবং তারা সবই প্রত্যক্ষ করেছেন। 4 ঘন্টা ধরে ক্রমাগত সঞ্জীব প্রামাণিকের কথা বলবো, কিশলয় রয়ের কথা বলবো, অন্যান্যরা রয়েছেন। সঞ্জীব প্রামাণিক 3-4 দিনের মধ্যে তাকে পিএইচডি থিসিস উনি সাবমিট করবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, তাকে যেভাবে নিগৃহীত করা হয়েছে। তার আরও অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনামকে নষ্ট করার চেষ্টা চলছে। এখানে উপস্থাপিত করেছেন এবং সেটাকে পাশ হয়েছে। এই সমস্ত বিষয়াদি নিয়ে গতকালকের বার্ষিক সম্মেলন আমাদের ছিল, আমরাও ছিলাম এবং আমরা সর্বতোভাবে এটাকে সমর্থন করেছি। কিন্তু যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে অনেককে আক্রমণ করা হয়েছে। সারা বাংলা তৃণমূল কর্মচারী সমিতির অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছে, একবার নয়, সন্ধ্যাবেলায় করা হয়েছে, আবার রাত্রিবেলা সেটা সংগঠিত করা হয়েছে এবং সে এই সদ্য যে সেই নেট পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে তাকে কিভাবে নিগৃহীত করা হয়েছে, এছাড়া অন্যান্যরা রয়েছেন, আমরা সেগুলো। ওম প্রকাশ মিশ্রের দাবি, যাদবপুরের ঘটনায় কড়া পদক্ষেপ নিতে হবে। যে আমরা মনে করি স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশন শুড বি টেকেন, এটা আমাদের অনুরোধ, কিন্তু এই বাদ দিয়ে ব্যতি রেখে আমাদের কোনো বক্তব্য। অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়ের অভিযোগ, সভা চলাকালীন একদল পড়ুয়া আমাকে বেধড়ক মারধর করে। সেই তথ্যটি প্রথমে দিতে গিয়েছিল, তখন 1:45 বা 2 বাজে, এক্স্যাক্ট সময় মনে নেই। সেই সময় ওরা আমার উপর শারীরিক নিগ্রহ করে এবং আমার বুকে মারে, আমার নিম্নাঙ্গে মারে। সেইগুলো আমি পরবর্তীকালে চেষ্টা করি যতটা সহ্য করার। তার অভিযোগ, অধ্যাপকদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। গিয়েছে কিন্তু 11টা থেকে অধ্যাপকরা ঢুকছেন, তাদের মহিলা অধ্যাপকদের কুমন্তব্য দেখো, সেজে গুজে ঢুকছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে ঢুকছে, আহা কত সাজ জেগেছে। এই ধরনের কমেন্ট যারা মহিলাদের সঙ্গে করছেন, অধ্যাপিকাদের সঙ্গে করছেন, তারা নিজেদেরকে এলিটবাদী শিক্ষিত একটা শ্রেণীর কথা তুলে ধরার চেষ্টা করেনি। অভিযোগ, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধুর দপ্তরে আগুন ধরিয়ে দেওয়া হয়। রবিবার সিএনএর মুখোমুখি হয়ে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিনয় কুমার সিং জানান, তিনি প্রাণহানির আশঙ্কা করছেন এবং হুমকি পাচ্ছেন। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে তার পরিবার। আমার এবং আমার পরিবারের প্রাণ হুমকির বার্তা বারে বারে দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে এইভাবে বলতেও আমার আর সাহস কুলোচ্ছে না। আমি এর বেশি কিছু বলবো না। আপনাদের মাধ্যমে মাননীয় উপাচার্য, শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী, সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার পরিবারের, যেহেতু আমি ক্যাম্পাসে কোয়ার্টারে থাকি, সপরিবারের প্রাণের সুরক্ষার আবেদন জানাচ্ছি। এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যের বিভিন্ন কলেজে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার তরফে বিক্ষোভ দেখানো হবে বলে রবিবারের এক সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়। পরে সিএনএর মুখোমুখি হয়ে ওম প্রকাশ মিশ্র বলেন, গোটা ঘটনাটি ষড়যন্ত্রের ফসল। ব্রাত্য বসু আসছেন
in his capacity as the president of ওয়েবকুপা। ওটা ছুটির দিন, ওটা পারমিশন নিয়ে তারা একটা প্রোগ্রাম করছে। তারা তো এতগুলি অতিথি এসছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের অভ্যর্থনা জানাবে, তাদের জন্য আর কি ব্যবস্থা করবে, তার জায়গায় আর কি তাদেরকে নিগৃহীত করবে, তাদের মারধর করবে, সেটা তো আর কাম্য হতে পারে। এটা ষড়যন্ত্রেরই ফসল। অন্যদিকে বিষয়টি নিয়ে রবিবার একটি সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি অভিযোগ করে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় আমার গাড়ির ওপর পড়ুয়ারা উঠে পড়ে, পাশাপাশি আমার গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘুষি, লাথি, জুতো, বনেটের ওপর লাফিয়ে পড়া। আমার ড্রাইভারটি নতুন ছিল, ভয় পেয়ে যায়। গাড়ির উপর অনেকে উঠে পড়েছিল। তো একটি ছেলে ওপর থেকে ব্রেক কষে আমার ড্রাইভার ছিটকে পড়ে, সে আহত হয় এবং আমি বেরিয়ে যাই। তিনি জানান, ঘটনার প্রতিবাদে দলের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সমাবেশের আয়োজন করা হবে। ধন্যবাদ জানাই। আমাদের বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে, আমাদের দলীয়ভাবে কিছু কর্মসূচি নেওয়া হবে, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি সকালে কথা বলেছি। সেই মোতাবেক আমি বলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের সামনে 3 তারিখ। ওদের কোনো দায় না থাকতে পারে। আমাদের রাজ্যের প্রায় 7 লাখ ছেলের উপর, আমাদের জেএনএমের উপর দায় আছে। পরীক্ষা চলাকালীন আমরা কোনো মিটিং বা মিছিল করব না। পরীক্ষা হয়ে গেলে, মানে সেই দিনকার পরীক্ষা হয়ে গেলে বিকেলে মিছিল হতে পারে। মধ্যে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটে গেলে একটা সেন্ট্রাল র্যালি আমরা করব এবং ওখানে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মঞ্চ বেঁধে আমরা একটা মিটিং করব। যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্যে যেভাবে আলোড়ন পড়ে গিয়েছে, তার জল আগামী দিনে কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।